আজকে আলুর দম করব, সেই জন্য ছোট ছোট সাইজের আলু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, জল তো আগেই দেওয়া ছিল। এবার প্রেসারে আমি একটা সিটি দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তার সাথে টমেটো। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একবারে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা আমার বেশ কষে এসছে, নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এর মধ্যে আমি আলুটা যেটা সেদ্ধ করা ছিল সেই আলুটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আমি কষে নেব। আমার যেহেতু সেদ্ধ ছিল আমার খুব বেশি সময় লাগেনি, আর আমি জল দিয়ে এটাকে পুরো একেবারে ঝোলঝোল যেরকম নামাবো, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম নামাতে পারেন। আমি একটু মাখা মাখা নামাবো, সেই জন্য আমি একটু জল দিয়েছি। আর এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, কুচানো ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। এবার এর সাথেই আমার কাছে বাটা গরম মশলা রয়েছে, সেই বাটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। কষা রেখে বেশ ধিমে আছে, একটু মাখা মাখা কষা কষা রেখে রেডি হয়ে যাবে আমার ছোট আলুর দম। একটু টমেটো সস দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার আর টেস্ট আসে, একটু টকটক ভাব আসে, আলুর দমটা একটা সুন্দর স্বাদ আসে। এইভাবে একদম কষে ধিমে আছে মাখা মাখা করে নাবালেই রেডি হয়ে যাবে আমার আলুর দম। একদম রেডি হয়ে গেছে আমার মাখা মাখা আলুর দম।